মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে সারা দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ ১ আসনের কাজীপুর উপজেলা কোনো অংশে পিছিয়ে নেই। জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন সিরাজগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়ের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কাজীপুর উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ সহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ছোঁয়া পড়েছে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষা খাতে উন্নয়নে কাজীপুর উপজেলায় প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে উঠেছে নতুন নতুন ভবন। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজীপুর উপজেলায় প্রতিটি ইউনিয়নে নির্মাণ করা হয়েছে কমিউনিটি ক্লিনিক, নির্মাণ হয়েছে শেখ হাসিনা নার্সিং কলেজের বহুতল ভবন। বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, নদী ভাঙন প্রতিরোধে বালি ভর্তি বস্তা এবং পাথরের ঢালাই দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই আসনটিতে নতুন পুরাতন রাস্তা পাকাকরণ সহ ব্রিজ, কালভার্ট নির্মাণ করা হয়েছে। কাজীপুর উপজেলাটিতে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে কাজীপুর সদরে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন মডেল মসজিদ। সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়ন হয়েছে চোখে পড়ার মতো। তিনি বলেন, তিনার দাদা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শহীদে মনসুর আলী ১৯৫৪ সাল থেকে সিরাজগঞ্জ ১ আসনে নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে তিনার মরহুম পিতা সাবেক মন্ত্রী আলহাজ মোহাম্মদ নাসিম, তিনি বারবার এই আসনটি থেকে নির্বাচিত হয়েছেন। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই এই আসনে উন্নয়নের ছোঁয়া পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছর আওয়ামী লীগ জনগণের সেবা করছে। আমাদের নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ ১ এটি একটি ঐতিহাসিক আসন। আমার দাদা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শহীদে মনসুর আলী ১৯৫৪ সাল থেকে এই আসনে নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে আমার মরহুম পিতা সাবেক সফল মন্ত্রী আলহাজ মোহাম্মদ নাসিম, তিনি বারবার এখান থেকে নির্বাচিত হয়েছেন। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে তখনই এই আসন উন্নয়নের ছোঁয়া পেয়েছে। ৯৬ সালে সর্বপ্রথম এটি উন্নয়নের ছোঁয়া পায়। এই অঞ্চলের প্রধান সমস্যা নদী ভাঙন থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমার মরহুম পিতা আলহাজ মোহাম্মদ নাসিম এই অঞ্চলকে রক্ষা করেন। বিদ্যুৎ আসে, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান করা হয়। সকল উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছিল ১৯৯৬ সালে। পরবর্তীতে বিএনপি জামাতের সময় উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে গত ১৫ বছর আওয়ামী লীগ দেশের সেবা করছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এবং ১৫ বছরে এই অঞ্চলে সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। আমার পিতা জীবিত থাকাকালীন অবস্থায় এই অঞ্চলের বড় সমস্যা নদী ভাঙন থেকে মোকাবেলা করার জন্য প্রায় মাননীয় প্রধানমন্ত্রী ৪,০০০ কোটি টাকার উপরে বরাদ্দ দিয়েছেন, এবং ডান তীরকে আমরা প্রায় সম্পূর্ণভাবেই রক্ষা করতে পেরেছি। সম্পূর্ণ শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। আমার নির্বাচনী এলাকার ৭টি ইউনিয়ন চরে অবস্থিত। এই ৭টি ইউনিয়নেই বিদ্যুৎ এসেছে, এমনকি পার্শ্ববর্তী জামালপুর জেলা থেকে আমরা বিদ্যুৎ এনেছি। প্রায় সকল পাকা রাস্তার কাজ আমরা সম্পন্ন করেছি। সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়ে গিয়েছে। আমার পিতা স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় এখানে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, ম্যাটস, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা হাসপাতালের সকল সুযোগ সুবিধা বৃদ্ধি, নার্সিং ইনস্টিটিউট, টেক্সটাইল ইনস্টিটিউট থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠান এখানে গড়ে তোলা হয়েছে।
এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে আমরা গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন করেছি, বড় বড় ব্রিজ করা হয়েছে। গত 3 বছরে বিশেষ করে আমাদের যে 7টি ইউনিয়ন আছে চরে, যে চরের জনগণ সুবিধা বঞ্চিত ছিল, আপনারা দেখেছেন সেখানে আমরা বিশাল অবকাঠামো নির্মাণ করেছি। আমরা সামাজিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ দিয়ে আমরা রাস্তা করেছি, আমরা ব্রিজ নির্মাণ করেছি এবং আমরা আমাদের এই প্রিয় নির্বাচনী আসন যেখানে গাজীপুর সহ আমার উত্তর সিরাজগঞ্জের 5টি ইউনিয়ন আছে, রতনকান্দি, বাগবাটি, সোনগাছা, মেসরা, বহুলি, এই সামগ্রিক নির্বাচনী অঞ্চলে আমি মনে করি যে গত 15 বছরে যে কটি অঞ্চল সর্বোচ্চ উন্নয়ন পেয়েছে তাদের মধ্যে আমাদের নির্বাচনী আসন একটি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার মরহুম পিতা প্রতিটি ইউনিয়নে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, বিশেষ করে চরের প্রত্যেকটি ইউনিয়নে করেছেন। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যত রকম সুযোগ সুবিধা বৃদ্ধি সকল কিছুই করা হয়েছে। তারপরেও আমাদের স্বাস্থ্য খাতে আরও অনেক কিছু করার সুযোগ আছে। যখনই আমার পিতা স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন কিন্তু এখানে আমার দাদা সাবেক প্রধানমন্ত্রী শহীদ মনসুর আলী নামে মেডিকেল কলেজ এবং হাসপাতাল করেছেন, যার ফলে এই জেলার জনগণ শুধু নয়, আশেপাশের অঞ্চলের জনগণও একটি অত্যাধুনিক মেডিকেল ফ্যাসিলিটি তারা ভোগ করছে। এবং আমাদের গাজীপুরেও অনেক বীর মুক্তিযোদ্ধা আছেন যারা সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন এবং তারা দেশ মাতৃকাকে মুক্ত করার জন্য তাদের সর্বস্ব বাজি রেখেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই সকল মুক্তিযোদ্ধাদের সরকারি যত সুযোগ সুবিধা আছে আমরা সেটি তারা পাচ্ছেন। তবে আমরা দলীয়ভাবেও তাদেরকে সবসময় আমরা সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি, যেহেতু তাদের কারণেই আমাদের এই স্বাধীনতা, তাদের কারণেই আমাদের এই অর্জন, তাদের কারণেই আমাদের এই সম্মান। সুতরাং আমাদের দলীয়ভাবেও আমরা মুক্তিযোদ্ধাদের সবসময় সর্বোচ্চ সম্মানের আসনে রাখি।